আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা চলে এসেছি রাসেল ভাইয়ের পুকুর, নামোপাড়া, পবা, রাজশাহীতে। দ্বিতীয় রাউন্ডের মতো শিকার চলছে এবং আমাদের অভিজ্ঞ একজন শিকারী একটি মাছ হিট করেছে এবং মাছটি খেলাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 50,000 টাকা টিকিটে খেলা চলছে। পুকুরে 58টি মাছা করা হয়েছিল এবং শিকারি ছিপে খুব সুন্দর সাইজের একটি মাছ ধরা পড়েছে, সম্ভবত ব্ল্যাক কার্প মাছ। তো আমরা যদি আসলে এখন পর্যন্ত দেখতে পাই নাই, শিকারি কিন্তু অনেক দক্ষতার সাথে এই মাছটি খেলাচ্ছে। তো দেখা যাক শিকারি কখন মাছটি উঠাতে সক্ষম হয়। ছাকনা ম্যান রেডি হয়ে আছে মাছটি ছাকনা করার জন্য। মাছ কিন্তু অনেক শক্তিশালী মাছ, শিকারির সাথে কিন্তু অনেক শক্তি খাটাচ্ছে এবং শিকারিও কিন্তু চেষ্টা করছে আসলে মাছটিকে উঠানোর জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত শিকারি মাছটি উঠাতে সক্ষম হয় কিনা, আমরা আসলে সেটাই দেখতে চাই। 50,000 টাকা টিকিট পুকুরে খেলা চলছে রাসেল ভাইয়ের পুকুরে, নামোপাড়া, পবা, রাজশাহীতে। এবং পুকুরের রেজাল্ট কিন্তু অনেক চমৎকার এবং প্রত্যেকটা সিটে কম বেশি কিন্তু খুব ভালো সাইজ এবং অনেক বড় বড় সাইজের মাছ কিন্তু শিকারীরা শিকার করেছে। আমরা কিন্তু অলরেডি দেখেছি। বিশেষ করে ব্ল্যাক কাপ মাছগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটা হচ্ছে 10 কেজি প্লাস এবং 10 কেজি থেকে 30 কেজি পর্যন্ত ধরা পড়েছে। কিছু রুই ধরা পড়েছে 14-15 কেজি সাইজের। তো এটা সম্ভবত ব্ল্যাক কাপ মাছ আমরা মনে হচ্ছে, কারণ যেহেতু মাথা চাটতেছে না, কারণ আপনারা জানেন যে ব্ল্যাক কাপ মাছ কিন্তু অনেক শক্তিশালী মাছ এবং শিকারি কিন্তু আসলে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু মাছ কিন্তু এখনো উনি নিজের আয়ত্তেই কিন্তু মাছটি উনি খেলাচ্ছে, যদিও মাছ কিন্তু খুব বেশি যে দূরে যাচ্ছে তারা, নিজের আয়ত্তে রেখেই কিন্তু মাছটি খেলানোর চেষ্টা করছেন এবং মাছটিকে ছাকনা করার জন্য ছাকনা ম্যান রেডি হয়ে আছে। তো দেখা যাক শিকারি। ব্ল্যাক কার্প মাছ আমরা দেখতে পেয়েছি, চমৎকার সাইজের ব্ল্যাক কার্প মাছ। শিকারি ওই কারণে আসলে সময় নিচ্ছে, কারণ ব্ল্যাক কাপ মাছ কিন্তু অনেক শক্তি খাটায় শিকারির সাথে। তো দেখা যাক শিকারি জিততে পারে না মাছ জেতে, সেটাই আমরা আসলে দেখতে চাই। শিকারি কিন্তু চেষ্টার কোনো কমতি নেই শিকারির, অনেক আস্তে ধীরে সময় নিয়ে ঠান্ডা মাথাতেই কিন্তু শিকারি মাছটি খেলাচ্ছে। রাসেল ভাইয়ের পুকুর নামাপাড়ায় খেলা চলছে 58টি মাছের বিনিময়ে ডে নাইট মৎস্য শিকার। মাছটি ভেসে গেছে, মনে হচ্ছে ছাকনা। না না না, হলো না। মাছটি ছাকনা করার আগে মাছটি কিন্তু আবার পানিতে চলে গেল। মাছটা কিন্তু এখনো ছাকনা করতে শিকারি চেষ্টা করলো আসলে ছাকনা ম্যান, বাট কিন্তু এখনো পারে নাই। তো শেষ পর্যন্ত দেখা যাক শিকারি মাছটি ছাকনা করতে পারে কিনা। মাছটা আবার ভেসে গেছে, এবার মনে হচ্ছে ছাকনা। ছাকনা, হ্যাঁ, ইয়েস, ছাকনা ফাইনালি খুব সুন্দরভাবে কিন্তু ছাকনা করতে পেরেছে এবং মোটামুটি মাছটা আমার আইডিয়া 10 থেকে 12 কেজি এর ভেতরে থাকবে। তো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন যে আসলে এটা কিনা। আমাদের তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, অনেক বড় সাইজের মাছ। শিকারির হাসি দেখুন একবার, চমৎকার হাসি শিকারির।